আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরো উদ্বেগজনক মোড় নিয়েছে। দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের উপর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘাত। শনিবার শুরু হওয়া এই অভিযানের প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্তত 8টি দেশে। এই উত্তপ্ত পরিস্থিতিতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত বড় পরিসরে গড়ালে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। এমনকি অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করেছেন, কারণ বহু শতাব্দী আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতি বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ। একটি প্রসিদ্ধ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায়। এই হাদিসটি নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে ইসলামী জগতে। ইসলামী বিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের কিছু অংশ রয়েছে। এর অধিকাংশ এলাকায় আজকের ইরানের ভিতরেই পড়েছে। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল-আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে, অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটি নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে। বাস্তবে এখনো জেরুজালেম এবং আল-আকসা মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলিদের হাতে। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই আছে আল্লাহ তাআলার খলিফা ইমাম মাহদী। সেই কালো পতাকার বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী এবং বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এটি কিয়ামতের আগে অন্যতম বড় আলামত বলে মনে করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে, তা হলো আল মালহামা, যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়। হাদিস অনুযায়ী যুদ্ধের মাধ্যমে ইমাম মাহদীর নেতৃত্বে দুনিয়ায় পুনরায় একটি ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা হবে। তাই তো ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তাহলে এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা? বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকেই ইসরায়েলিদের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি। পরিস্থিতির প্রতিটি মোড় যেন হাদিসে বর্ণিত সেই ভবিষ্যৎবাণীকে স্মরণ করিয়ে দিচ্ছে।